প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি ভেদ করে আবারও গর্জে উঠেছে পিয়ংইয়ংয়ের বারুদ। যখন সিউল আর ওয়াশিংটন ব্যস্ত নিজেদের প্রতিরক্ষা ছক সাজাতে, ঠিক তখনই কিম জং উনের নির্দেশে আকাশ চিরে ধেয়ে গেছে রহস্যময় প্রজেক্টাইল। সামরিক মহড়া নাকি যুদ্ধের আগাম কোনো সংকেত? কোরিয়া উপদ্বীপের আকাশে এখন কেবলই উদ্বেগের ঘনঘটা। মঙ্গলবার আবারও নিজেদের শক্তির জানান দিয়েছিল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা বিভাগের তথ্য মতে ওই দিন দেশটির পূর্ব উপকূল থেকে সাগরের দিকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল অন্তত দুটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রের ওপর দিয়ে প্রায় ৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করে আছড়ে পড়েছিল জাপান সাগরে। তবে জাপানের দাবি ক্ষেপণাস্ত্র দুটি পড়েছিল তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইইজেড এর বাইরে। চলতি মাসেই এটি কিম প্রশাসনের দ্বিতীয় বড় সামরিক পরীক্ষা। বিশ্লেষকরা মনে করেছেন পিয়ংইয়ংয়ের এই তৎপরতার লক্ষ্য দ্বিমুখী। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক জোটকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয়া, আর দ্বিতীয়ত নিজেদের অস্ত্র ভাণ্ডারকে নিখুঁত করার মাধ্যমে বিশ্ববাজারে বিশেষ করে রাশিয়ার কাছে অস্ত্র রপ্তানির পথ সুগম করা। গণমাধ্যম এএফপি এর তথ্য মতে সামনে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের একটি ঐতিহাসিক কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সম্মেলনের আগে দেশীয় সমরাস্ত্রের আধুনিকীকরণে কিম জং উনের যে কঠোর নির্দেশ ছিল, ধারণা করা হয়েছে এই উৎক্ষেপণ তারই প্রতিফলন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এই ঘটনাকে উস্কানিমূলক বললেও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় কোনো ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছেন তিনি। তবে সিউল ও ওয়াশিংটন ইতোমধ্যে পুরো পরিস্থিতিকে গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করেছে। প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলে পিয়ংইয়ংয়ের এমন বারংবার পেশি শক্তি প্রদর্শন কি বড় কোনো সংঘাতের পূর্বাভাস? উত্তর আপাতত সময়ের হাতে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।